ঈদকে সামনে রেখে রংপুর সহ উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের যাত্রায় বড় ধরনের যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রংপুর বিভাগের ৭ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত মডার্ন মোড়ে সারা রাত ধরেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। যাত্রীদের দাবি, ঢাকা থেকে চন্দ্রা পর্যন্ত পৌঁছাতে ৩.৫ ঘন্টা সময় লাগলেও এরপর আর তেমন কোনো যানজটে পড়তে হয়নি। তবে স্বস্তির এই যাত্রায় বড় ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়া। ৩০০ টাকার ভাড়া বেড়ে অনেক ক্ষেত্রে ১২০০ টাকারও বেশি নেওয়া হয়েছে। শুধু লোকাল পরিবহন নয়, দূরপাল্লার গাড়িগুলোও স্বাভাবিকের তুলনায় অর্ধেকের বেশি ভাড়া আদায় করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মডার্ন মোড়ে পুলিশের একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া কোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ। আমরা সকলে মিলে এই অঞ্চলের মানুষকে নিরাপদে ঘরে ফিরতে প্রত্যাশা করছি, আমরা সহযোগিতা করছি। আমরা তাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি, আমার পুলিশ দাঁড়িয়ে আছে। আপনি যেটা অভিযোগ বলছেন, ঢাকা থেকে যে সমস্ত যাত্রী আসছে তাদের কাছ থেকে ঢাকা থেকেই ভাড়া বেশি নেওয়া হয়েছে। এটি রোধ করা সম্ভব যখন ভাড়া বেশি নেয় কোনো যাত্রীর কাছে ইনস্ট্যান্টলি এটা মোবাইল কোড করা এবং ব্যবস্থা নেওয়া। তবে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে দায় স্বীকার করছে না পরিবহন মালিক সমিতি। স্টেট আপনার কমিশনার মহোদয় আপনার তার গোয়েন্দা সংস্থাও লাগাই দিয়েছে যে ভাড়া বেশি নিচ্ছে কিনা। আর এখানে ভাড়া বেশি যেটা হয়, ভাড়া বেশি নেওয়া হয়, ভাড়া বেশি বলে আপনাকে বিক্রয়.com যারা টিকিট কাটে তারা কিন্তু ভাড়া বেশি নেয়, এটা অনলাইনে। আমরা ফিজিক্যালি ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই না। ওই বিক্রয়.com যখন আপনি টিকিট নেবেন, মনে করেন আমার টিকিটের দাম ১৫০০, আপনি বিক্রয়.com নেবেন ২৪০০ টাকা নিয়ে নিচ্ছে, সেটা তো আমাদের কিছু করার নেই, ওটা তো অনলাইন সিস্টেম। কিন্তু আমাদের যেগুলো আয়তাভুক্ত সেখানে আমরা ভাড়া বেশি নিচ্ছি না, নিতে দিচ্ছি না। সব মিলিয়ে যানজটমুক্ত যাত্রা হলেও অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ঈদ যাত্রায় বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।